নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের এই ভিডিওটা আমি কি বিষয়বস্তু নিয়ে করব। আমি দেখলাম টুকিটাকি মানে দেবশ্রীর ভিডিও দেখলাম, তারপরে দালাল মানে ওই কি বলে আমাদের লাতখোর দালাল যে লোটে শুটকি তার ভিডিও দেখলাম, আর দেখলাম লোটে শুটকির মাসির ভিডিও। লোটে শুটকির মাসির ভিডিও মানে দালালের মাসির ভিডিও, লাতখোরের বা মাসির ভিডিও। তো এই সমস্ত ভিডিওগুলো মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও করছি। সেটা হলো সবার প্রথম আমি টুকিটাকি মানে আমাদের দেবশ্রী ভিডিও থেকে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সাফা বলে একটি মেয়ে, বাংলাদেশি মেয়ে, একসময় ওদের দলে ছিল এবং সেখান থেকে যে কি ঘাপলা, কি দু নম্বরই, কি ফ্রডিং জিনিস, ওই কি বলে না ওগুলোকে, পরিকল্পনা মানে দুষ্টু পরিকল্পনা, যেটা বলে দুষ্টু পরিকল্পনার মধ্যে কারা কারা সামিল ছিল তার একটি নাম সাফা বলেছে, সেটা হলো লাতখোর দালাল। আর বাকি যারা আছে তারা এখনো উজ্জ্ব আছে, প্রয়োজনেও সামনে আনবে। আমি তো বুঝতেই পেরে গেছি যে কারা কারা আর বাকিরা কারা। কারণ লাতখোর দালাল যে আছে লোটে শুটকি, সে তো করেছে, আগে তো অনেক করেছে, রিম্পার ভয়েস মোল্ড করেছে, পরকিয়া খেলবো এরকম একটা নাটকের পরিকল্পনা করেছে। বলেছি না বন্ধুরা যে যারা যেমন মস্তিষ্কে, যাদের চিন্তা ভাবনা ঠিক যেমন তেমনই ভাবে অন্যদের, এবং সেই রকম ভাবনা চিন্তাই অন্যদের মাথায় থুপে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো লাতখোর দালাল যে কোন কোন পরিকল্পনার সাথে অ্যাটাচ আছে, এবং এই যে দুঃখের নামক যে কলা বাগানের চাষিটাকে দিয়ে কি করিয়েছে, এবং ও যে একটা ওকে নিয়ে ভিডিও করেছে না, যে না আমাকে ওই দালাল দিদি কিচ্ছু বলেনি, আমি নিজে থেকেই সব করেছি, হ্যান ত্যান বলে একটা ভিডিও করেছে, আমি একটুখানি শুনেছি। তো এটাও ওকে ফরমাইশ করার পর ওইটা ক্লারিফিকেশন দিতে বসেছিল দুঃখেন। এটাও শুনলাম দুঃখেন এখন পর্যন্ত যা ভিডিও করেছে সমস্ত ভিডিওগুলোকে নাকি ওই দালালের কাছে আগে ফিল্টার করিয়ে নিয়ে যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার বলো, তারপরে ও পাবলিশ করেছে। তার মানে কি হলো, যে অপরাধ করে সে যেমন দোষী, আর যে অপরাধ করায় সেও সমান দোষী। এটাই তো প্রমাণ হয় বন্ধুরা, এটাই প্রমাণ হয়। আর এই লাতখোরের দোষের ভাণ্ডার পূর্ণ হতে নোংরামি এবং ছলচাতুরি এই জিনিসগুলো করে আসে ভিডিওর স্বার্থে, ভিউজের নেশায়। তো এর জন্য ওকে অনেক খেসারত দিতে হচ্ছে এখনো, আর মনে হয় আরও হবে। এবং এই দুষ্টু বুদ্ধি পরিকল্পনা করা মাস্টার মাইন্ড যে তার সাথে যারা জুড়ে আছে তারাও আমার মনে হয় বেঁচে যাবে না। কারণ আমরা আগে আরও দেখেছি যে এই লাতখোর দালালের যে মাসি, লাতখোর দালালের যে মাসি, সেও কিন্তু এই রকম চক্রান্তের সাথে জড়িত। কেন কি, সেও কিন্তু তার এক বান্ধবীকে দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলিয়ে তাকে অন্যান্যদের ক্রিয়েটারদের গালি গলাজ করিয়ে ভিডিও করিয়ে তার চ্যানেলটাকে খেয়ে পেটে পুড়ে নিয়েছে। অথচ 4 চ্যানেল কিন্তু চলছে, সে কিন্তু অন্যকে দিয়ে করিয়ে তাকে বিপদের মুখে ফেলে নিজে সেফ জোনে এখনো পর্যন্ত বসে আছে। বাট কতদিন পর্যন্ত ও সেফ জোনে বসে থাকবে সেটা নিয়ে কিন্তু ডাউট আছে। যারা ভাবে যে আমি আমার চ্যানেলটাকে শুদ্ধিকরণ করে রাখবো, আমি আমার চ্যানেলে কাউকে ট্যাগ করব না, কারোর ছবি লাগাবো না, মানে আমি সেফ জোনে আছি, এটা ভাবা মনে হয় ভুল, তাই না? কারণ তারও পিছনে ব্যাক হিস্ট্রিতে গেলে দেখা যাবে যে তার এক বান্ধবী, সে এক সময় আমারও পরিচিত ছিল, তাকে ইউজ করেছে, এবং এরকম অনেককেই ইউজ করেছে। আরও বাচ্চা মেয়ে যারা ছিল, আমি নাম বলতে চাই না এখানে, তাদেরকেও ফোর্সফুলি লোককে গালি দাও, একে গালি দাও, একে এই করো, ওকে ওই করো, যারা তাকে চিনতই না কোনোদিন, তাদেরকেও গালি দেওয়া করিয়েছে, ওই তাদেরকে হায়ার করে। এইরকম মানুষ হায়ার করে এই ওয়াইটিতে গালিগালোচ করানো, এই হচ্ছে এই মাসির কাজ। এটা আমাদের কাছে প্রুফ আছে। আমি সবসময় বলি যে প্রুফ ছাড়া কোনো কথা বলা এখানে বিপজ্জনক। তো সেই প্রুফ আমাদের আছে যে তার চ্যানেল এখন আপাতত নেই, সে ভ্যানিশ হয়ে গেছে, ফিনিশ এবং ভ্যানিশ। কিন্তু সেই মাসি কিন্তু এখনও টুক করে এগিয়ে যাচ্ছে, তাকে ধ্বংস করে, নিজের বান্ধবীর কে ধ্বংস করে, যে তাকে ইউজ করে তার চ্যানেল খেয়ে নিয়ে সে কিন্তু এখনও এগিয়ে চলেছে। এরপরে আসি আমি
যে তোমরা অনেকেই শুনছো যে সন্দীপকে মেলাইন করছে, সন্দীপকে মেলাইন করছে, আমরা দেখতে পাচ্ছি। আর আজকে লাস্ট এক্ষুনি আমি ওই দালালের ভিডিও একটা দেখলাম, দেখে ওই সাফার ভিডিওটাও দেখলাম যে সাফা কি বলতে চাইছে। হ্যাঁ, সাফা বলে একজন ওদের কাছেই ছিল এতদিন, তো ভিতরকার অন্তর কাহিনী কি কি হয়েছে সেটা সাফার কাছ থেকেই জানতে পারলাম। ও সীমাকে অনেকটাই খারাপ কথা বলেছিল, এখন স্বীকার করে নিয়েছে যে এটা অন্যায় করেছে, এবং তাকেও ফোর্সফুলি হয়তো বলানো করিয়েছিল যে তুমি বলো এরকম, তুমি বলো এরকম। ঠিক আছে, তো এরকমই চলে এখানে। তো সাফা সেখানে নিজে যে ভুলটা করেছে সেটা অপকটে স্বীকার করে নিয়ে সে কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছে, বাট ভিডিওটা অ্যাট প্রেজেন্ট নেই, ওটা প্রাইভেট করে দিয়েছে। যেহেতু তার নাম নিয়ে নিয়েছিল, মানে ওই লাতখোরের নাম নিয়ে নিয়েছিল, সেই জন্যে ওটাকে প্রাইভেট করেছে। বাট আমি কিন্তু দেবশ্রীর ভিডিও থেকে জানতে পেরে গেছি যে এদের চক্রান্ত। আচ্ছা, এবার আসি আমি আর একটা ছোট্ট টপিকে, সেটা হলো এই মাসি। হ্যাঁ, এই যে আমাদের লাতখোরের যে মাসি, কে বলো তো? হ্যাঁ, হাওড়া শিয়ালদা। হ্যাঁ, হাওড়া শিয়ালদা কাকে ধমক দিচ্ছে জানো? কাকে ধমক দিচ্ছে? ও মাই গড, আমাদের সঙ্গীতা চক্রবর্তী। হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তীকে ধমক দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে যে এবার তোমাকে কোথায় কোথায় ছুটতে হয় দেখবে। তুমি ওই নেংটির ছবি কাউকে দিয়েছিলে, এটা ও নিজের মুখে বলেছে। হ্যাঁ, ম্যাডাম তো আমাদের ম্যাডাম, ওর তো অনেক ঢব্বা ছাকছুনি, তো যাই হোক, তো সে নিজেই তো বলেছে হ্যাঁ আমার নাম নিয়েছে, নি কোনো ব্যাপার না। তো সে তো নিজের, তার সেই গার্ডস আছে যে সেখানটা হ্যান্ডেল করার। আর একটু ছুটিয়ে দেখাস না রে, আমাদের ম্যাডাম তো সারা দিন কাজ করে ছুটতেই আছে। তো ম্যাডাম এই ছুটেই তো ম্যাডামের কাজ। তোর মতো তো ওই সোফায় বসে 200 কেজি নিয়ে ভিডিও করে আর ভিডিও করতে বসে না, আর কন্ট্রোভার্সিও করে না। মাঝে মাঝে লাইভে আসে, আর মাঝে মাঝে নিজের কাজের যে সফলতা সেইগুলো আমাদের কাছে ছড়িয়ে দেয়, যাতে আমরা দেখতে পারি যে ম্যাডাম আমাদের কি কাজ করছে সমাজের জন্য, আর আমাদের ওয়াইটির জন্য কি কাজ করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আর পেয়েছি, আর আশা করি পাবো। হ্যাঁ, এবার তুই বললি জমির বাহন। হ্যাঁ, জমির বাহনকে নিয়ে বলেছে, হ্যাঁ সেটা তুই নাকি আমার ভিডিও থেকে। কেন রে? অনেককে নিয়ে বলেছে। যা সঙ্গীতা চক্রবর্তী, আমাদের ওয়াইটির নেত্রী সঙ্গীতা চক্রবর্তীকে লাইভটা গিয়ে দেখায়, দেখা কোথায় কোথায় কি করেছে, কার ইয়েতে, সেগুলো একটু দেখায় তো গিয়ে। আর তোর এই জমির বাহন ম্যাডামকে ছোটাবে। জমির বাহনের এত সাহস, তো একটা ভিডিও করতে বল না, যেমন আমাদেরকে করে। হ্যাঁ, একটা ভিডিও করতে বল তো এরকম, দেখি কত সাহস। হ্যাঁ, আর আইনের দিক থেকে ছোটাবে না। ওয়াও, সেই দিনটা না দেখার জন্য বসে আছি, বুঝলি? আমাদের লাতখোরের মাসি হাওড়া, হ্যাঁ লাতখোরের মাসি হাওড়া, সেই দিনটা দেখার জন্য সত্যি বসে আছি, যে কবে সেই জমির বাহন ম্যাডামকে ছোটাবে। তার আগে তোর পা দুটো একটু মালিশ করে, তেল মালিশ করে একটু সুস্থ করে রাখ। তুই যে কুকর্মগুলো করে এসছিস এতদিন, ইভেন এখনো করে চলেছিস, হ্যাঁ, তো সেইটার জন্য তোকে যে ছুটতে হবে। জমির বাহনের কি হবে সেটা আমি বলতে পারবো না এখন। জমির বাহন যদি শুধরে যায়, মেবি কিছু নাও হতে পারে যদি চুপ থাকে, আর যদি আবারও দুঃসাহসিকতা দেখায় তোর মতো, তাহলে মেবি কিছু হতে পারে। আর তোর যে কিছু হবে সেটা তো নিশ্চিত, ঠিক আছে? সেটা তো নিশ্চিত। তোর এই দুঃসাহসিকতা কোথায় গুজে যাবে সেটা হয়তো তুই বুঝতে পারছিস না। আসলে তোর কি মাথাটা ঠিক আছে তো শিয়ালদা, মানে হাওড়া, তোর মাথাটা ঠিক আছে তো? তোর একটা ইয়েতে দেখছিলাম, তোর একটা লাইভে আমি দেখছিলাম, তোকে না পুরো অ্যাবনর্মাল লাগছিল। একটা চুলটা কেটে পুরো অ্যাবনর্মাল লাগছে, চুলটা কেটে তুই সুন্দরী হতে গেছিস, বাট অ্যাকচুয়ালি তোকে সুন্দরী লাগছেই না, তোকে আরও অ্যাবনর্মাল লাগছে, মনে হচ্ছে অ্যাবনর্মাল। আর তুই এমনভাবে কমেন্ট পড়িস না, কেমন মানে আমার ছেলেকে তোরা অনেকে অনেক কিছু বলিস, তো আমার ছেলের গেট আপের মধ্যে না কোনো অ্যাবনর্মালিটি নেই, বাট তোর গেট আপের মধ্যে না সেই একটা পোর্শনে আমি একটু অ্যাবনর্মালিটি দেখলাম। যে তুই কি সত্যি তোর মাথাটা ঠিক আছে তো, না এই ছোটাছুটির ভয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, যে উল্টোপাল্টা কথা বলতে বসেছিস, যে কোথাকার একজন কে, হ্যাঁ সে আসবে, কাকে দৌড়াবে। ওয়াও, সেই দিনটা দেখার জন্য খুব তাড়াতাড়ি দেখা না, একটু বল না তাড়াতাড়ি করতে। এই মানুষের জীবন কখন আছি কখন নেই, কখন হয়তো পগার পার হয়ে যেতেও পারি, মানে ফুটুস ওই ভগবানের কাছে চলে যেতেও পারি। এই দুঃসাহসিকতা বা এই সুন্দর তোর এই পরিকল্পনাটা যে জমির বাহন ম্যাডামকে ছোটাবে, এই দিনটা দেখার জন্য হাপিত্তেশ করে বসে আছি আমি, আমাদের মতো অনেকেই। একটু দয়া করে তাড়াতাড়ি করতে বলিস তো জমের বাহনকে, যে ম্যাডাম কত ছোটে, ওর জন্য একটু দেখবো ম্যাডামের যে
ক্ষমতা, ম্যাডামের যে পজিশন, ম্যাডামের যে মানে পরিচিতি, এটা তো আমরা দেখেছি। বাট ওই তোর বা তুই যা কোথায় কোথায় ছোটা করিয়েছিস নাকি কাকে কাকে, হ্যাঁ সেটা তো দেখলাম। আর তুইও কোথায় কোথায় ছুটেছিস সেটা তো দেখে ফেললাম, হ্যাঁ দেখে ফেললাম। আর তোর জমের বাহন ছোটাবে সেটাও একটু দেখতে না হয় দিস, হ্যাঁ হ্যাঁ। তারপরে তুই আর বলছিস না কেন ওই যে কোথায় কোথায় ম্যাডাম কি করেছে, তোর ওই শাকচুন্নি ঢপ বাজ না, এগুলো করে বেড়ায়, এই ছবি দিয়ে বেড়ায়, তাই না? তাই বললি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি দিয়ে বেড়ায়। কারণ কি বলতো, এই ম্যাডামের কাছে না অনেকে অনেক কিছু কমপ্লেন নিয়ে আসে, প্রচুর প্রচুর তথ্য আছে, ইভেন তোর সম্বন্ধে অনেক তথ্য অ্যাট প্রেজেন্ট অনেক কালেক্ট হয়ে গেছে। তো যখন আমরা একসাথে থাকি অনেকের কাছেই অনেক কিছু থাকে, এগুলো এক জায়গায় যখন কাজ করি আমরা, তো একটা থাকে তো গ্রুপ, সেইখানে অনেকেই অনেক কিছু আমরা দেখি, জানি, বুঝি। তো তোর মতো তো গাদ্দার কেউ নেই না, যে এক জায়গায় যার সাথে কাজ করব সেইখান থেকে তথ্য নিয়ে এসে মেলাইন করে ভিউজ কামাবো। দেখ, তোর মতো মানসিকতা তো সবাইকে ভাবলে হয় না, না? তুই যদি ভাবিস তোর মতো গাদ্দারি সবাই করবে, এটা তো ভুল ভাবছিস। গাদ্দার তুই আছিস, তুই ছিলিস, আর তুই থাকবি, এটাই স্বাভাবিক, তোর জন্য এটাই স্বাভাবিক। তো এইসব ভুয়ো কথাবার্তা বলে না আর ভিউজ কামাস না। কারণ দেখ, এই ভুয়ো কথাবার্তা বলে ভিউজ কামানো টাকা না আলটিমেট থাকে না, জানিস তো? দেখ, তোর অলরেডি বেরিয়ে গেছে কতগুলো, তাই না? তো হয়তো আরও যাবে, আরও যাবে। তো তুই এই দুঃসাহসিকতা দেখিয়ে যা, তুই আরও বল, আমরা চাই তুই আরও বল, আরও ঢপবাজ বল, আরও শাকচুনি বল, আরও এইসব কারবারের সাথে যুক্ত আছে এগুলো বল, বলে যা, বলে যা। আমি তোকে বারণ করবো না যে বলিস না, বললেই তো আরও সুন্দরভাবে পথটা মসৃণ হবে, তাই না? আমার শুনতে খুব ভালো লাগছে তুই যেমন করে বলিস না, কারণ তোর মতো মহিলাদের মুখে যেগুলো মানায় তুই সেগুলোই বলিস। এটা তাই আমাদের অবাক হওয়ার তো কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। যেমন তোর ক্যারেক্টার বা তোর বাহ্যিক লুক বা তোর মানসিকতা, তোর পারভারিশ, তোর কালচার যেমন, তুই তেমনই মানসিকতা রাখিস, তেমনই ভিডিও করে তুই এখানে মানুষকে সেইভাবে থ্রো করিস যে এ খারাপ, সবাই বিছানা শেয়ার করে, সবাই বালিশে চুল ঘষাঘষি করে, ওর সাথে ও নন্দাই, ও অন্যরকম সম্পর্ক, ওর ভাইয়ের সাথে সম্পর্ক, এইগুলো তুই বলিস, তাই না? তুই বলিস। যেমন ইপসিকে বলেছিস এই যে তোকে দিয়ে ওই দালাল ভিডিও করায়, নাকি নান্দু নাঙ্গি না কি একটা বলিস তোরা, নান্দু, হ্যাঁ। তো এরকম ওই আঙ্গি আঙ্গি পাঙ্গি পাঙ্গি ব্যাপার তোদের মধ্যে থাকে নাকি না, তাই না? তোদের মধ্যে থাকে। দেখ না, তুই যার সাথে মিশিস, মানে ওই লাতখোর, ঠিক আছে? তুই গেছিস কোথায়, ওই যে সোনা বিক্রি করে যে, হ্যাঁ সোনা ব্যবসায়ী যে, বুঝতে পেরেছিস? ওই বেথুয়ার সোনা ব্যবসায়ী যে সোনা দেখিয়ে বেড়ায়, তার কাছে। তো এই রকম কালচার তোর, এই রকম পাবলিকের সাথে তোর ওঠা বসা, বুঝতে পেরেছিস? তো তুই এর থেকে ভালো কথা বলবি কারো সম্বন্ধে, এটা তো আশা করাই বৃথা আমাদের, তাই না? তো যেমন কথা বলবি তেমন তো ফল, যেমন তুই গাছ লাগাবি তেমনই তো ফল হবে, তাই না? হ্যাঁ, তো চল তুই বলতে থাক, আর তুই যতই বেলাইন করতে থাক, তোর জন্যই পথরা কেবল কি বলে এবড়ো খেবড়ো, হ্যাঁ, পথরা অমসৃণ আর কি হবে। আর যাকে নিয়ে বলবি তার জন্য পথরা মসৃণ হবে, ঠিক আছে? তো বলতে থাক, ঠিক আছে, বলতে থাক। তো চলো বন্ধুরা, আমার এটাই বলার ছিল, তো এই ভিডিওটাতে এটাই বলার ছিল যে কোনো একটা ছোট্ট ক্রিয়েটার, একদম ছোট্ট এইটুকু, হ্যাঁ আমরাও ছোট, এইটুকু ছোট্ট ক্রিয়েটার, তো সেই ছোট্ট ক্রিয়েটার ম্যাডামকে দৌড় করাবে। আগে ভিউয়ার্স ছিল, তো এখন ক্রিয়েটার হয়েছে, তো সে ম্যাডামকে দৌড় করাবে। কোথায় কোথায় দৌড় করাবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, এগুলো না দেখলে কি জীবনে কিছু দেখা হলো? হ্যাঁ, এই জীবনটাই বৃথা। এইসব দিনগুলো দেখার জন্য তো বসে আছি, তো এইগুলো না দেখতে পারলে তো জীবনটাই বৃথা। তো এই জীবনটা যাতে সাকসেস হয় সেই দিনটা খুব তাড়াতাড়ি এনে দিস তো হাওড়া, হ্যাঁ ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা কেমন লাগলো বলো। আমি সাফার যে ভিডিওটা ভয়েস ক্লিপিংটা দিতে পারতাম এখানে, তো আমি দিতে চাইলাম না। চলো ঠিক আছে, তোমরা অনেকেই দেখো দেবশ্রীর ভিডিওতে দেখে শুনে আসবে, দেবশ্রী টুকিটাকি ওর ভিডিওটা যাবে, দেখে আসবে, গীতাদির ভিডিও দেখে আসবে, সেখানেই তোমরা একদম পরিষ্কারভাবে ও ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে এই লাতখোর দালাল কি কি পরিকল্পনা, দুষ্টু পরিকল্পনা, নোংরা পরিকল্পনা করেছে, এবং তার সাথে কারা কারা জড়িয়ে আছে। এর মাসি পিসি, এর যে মাসি পিসি তারাও জড়িয়ে আছে, তাদের নামও সামনে আসবে। তো ডোন্ট ওয়ারি। তো চল, আবার হয়তো অসুস্থ হয়ে যেতে পারিস, কেয়া পাতা, তুই তো একটা করে খাস আর অসুস্থ হয়ে যাস। তো চলো, এটুকুই বলার ছিল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।